হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস, একটা গানের রিয়াকশন দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে উইন্ডোজের যে আপকামিং সিনেমা যেটা পুজোতে রিলিজ করছে বহুরূপী, সেই সিনেমাটা একটা নতুন গান রিলিজ করেছে কিছু ঘন্টা আগে। সেই গানটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গানটার নাম হচ্ছে ডাকাতিয়া বাসি। গানটা গেয়েছেন হচ্ছে বনি চক্রবর্তী, ননীচরা বাউল, শ্রেষ্ঠা দাস। গানটার মিউজিক করেছেন হচ্ছে বনি চক্রবর্তী। গানটা কেমন লাগলো সেটাই বলবো। প্রথম কথা, এখনও পর্যন্ত বহুরূপীর যে কটা গান বেরিয়েছে আমার কিন্তু সব কটা গানই খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে সব। শ্রেয়া ঘোষালের গানটাও আমার খুব ভালো লেগেছে। এর আগে ননীচরা দাস বাউলের একটা গান বেরিয়েছিল, সেটা নিয়ে আমি কথা বলেছি, ভিডিও আছে, দেখে নিতে পারেন সব কটা। এই গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো। এবং এই গানটার যে এসেন্সটা না, সেটা কিন্তু খুব সুন্দর। আপনি যখন হেডফোনে শুনবেন না, আপনার অন্য রকম লাগবে, একটা মাটি মাটি গন্ধ পাবেন। এবং এটাকে কিন্তু আপনি দেখবেন এরকম টাইপের গান আপনি হয়তো ভাববেন যে আইটেম নাম্বার, কিন্তু আইটেম নাম্বারের মধ্যে প্রেজেন্ট করা হলে ওরকম কিন্তু ব্যাপারটাকে দেখায়নি, অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, এই গানটা, এই যে ছ্যাঁচড়াপুর যে লোকেশনটা মধ্যে গানটা শুটিং হয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ওরা বিল্ড আপ করেছে, খুব সুন্দর করেছে। এবং গানটাও কিন্তু তারা খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে। আর এখানে গানটায় যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কৌশানীর এখানে যে লুক, খুব সুন্দর লাগছে তাকে। এবং তার ড্যান্স পারফরমেন্সও খুব সুন্দর এবং অ্যাক্টিংও খুব সুন্দর। যা হয়, ভালো ডাইরেক্টর, ভালো টিমের সঙ্গে কাজ করলে একজনের মধ্যে সেই অভিনয় সত্ত্বটা ফুটে আসে, সে ফুটিয়ে তুলতে পারে। ঠিক আছে, তাই কিন্তু খুব ভালো লাগছে। এর আগের গানটাও তাই কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো মানিয়েছে। ইনফ্যাক্ট এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারাও যদি গানটা শুনে থাকেন, কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে। এবার আসি ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে। পাকিস্তানি অভিনেতা ফাহাদ খান, তার কিন্তু বলিউডে আবার কামব্যাক হতে চলেছে। বহু দিন পর সে কিন্তু আবার কাজ করছেন এই সিনেমায়। তার বিপরীতে থাকবেন হচ্ছে বানি কাপুর এবং হচ্ছে রিধি ডোগরা। তো এই সিনেমার এখনও টাইটেল ফিক্সড হয়নি, হয়তো কমেডি রোম্যান্টিক সিনেমা হতে পারে সেরকম জানা যাচ্ছে। দেখা যাক এই সিনেমা নিয়ে কি আপডেট পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার দেবারা সিনেমাটা নিয়ে বেশ কিছু আপডেট আছে। দেবারা সিনেমার রান টাইম বলবো, ফার্স্ট হাফে 1 ঘন্টা 31 মিনিট 27 সেকেন্ড, সেকেন্ড হাফ হচ্ছে 1 ঘন্টা 19 মিনিট 30 সেকেন্ড, টোটাল ওই 2 ঘন্টা 57 মিনিট হতে চলেছে সিনেমাটা। ক্রেডিট অ্যাড এবং টাইটেল বাদ দিয়ে এই সিনেমাটা রান টাইম হবে 2 ঘন্টা 42 সামথিং। এবং প্রথম দিনের কিন্তু দেবারার অ্যাডভান্স বুকিং দারুণ হয়েছে, 50 কোটি প্লাস এখনও অবধি অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা হিউজ। এখনও কিন্তু মুভিটি রিলিজের 2 দিন বাকি রয়েছে, তো হিউজ কালেকশন করছে, হিউজ নাম্বারস জেনারেট করছে। এবং যেটা শোনা যাচ্ছে, এই মুভিটি রিলিজের মানে 27 তারিখ থেকে আরও 50 দিন পরে এই মুভিটি কিন্তু ওটিটিতে রিলিজ করে যাবে, এই খবরটাও কিন্তু আসছে। শঙ্করের যে নেক্সট সিনেমাটা, সেটা হচ্ছে ভেলাপুরি। এই সিনেমাটার জন্য তিনি কিন্তু সূর্যা এবং রামচরণ দুজনের সাথেই কথা বলেছেন, দুজনকেই তিনি কিন্তু এই সিনেমায় কাস্ট করতে চাইছেন। তো এখনও পর্যন্ত পুরোপুরি ফাইনালাইজ হয়নি। এই সিনেমাটা কিন্তু 3টে পার্টে বানানো হবে বলে খবর আসছে। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট পাই। আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধ্রুব বিক্রম এবং RS100 খ্যাত পরিচালক অজয় ভূপতি একসঙ্গে কিন্তু একটা কাজ করতে চলেছেন, সেটা খবর আসছে। এটা কিন্তু একটা ডিসকাশন স্টেজে রয়েছে, এখনও কনফার্ম না। যদি কনফার্ম হয়, এটা কিন্তু তামিল তেলেগু বাইল্যাঙ্গুয়াল একটা সিনেমা হতে চলেছে বলে খবর আসছে। তো দেখা যাক এই রিলেটেড কনফার্ম নিউজ কবে আসে। কনফার্ম নিউজ পেলেই আপনার সঙ্গে সেটা শেয়ার করব। এবার শঙ্কর রামচরণের গেম চেঞ্জার সিনেমাটা নিয়ে আপডেট। এর একটা গান রিলিজ করছে আগামী 28শে সেপ্টেম্বর। এর ফার্স্ট গানটা অনেক দিন আগে রিলিজ করেছিল, খুব একটা হাইপ তুলতে পারিনি। এই গানটা কী রকম হাইপ তোলে দেখা যাক। রা মাচা মাচা তামিল তেলেগু ভার্সনের গানের নাম, আর হিন্দি ভার্সনটার নাম হচ্ছে দামতু দিকাজা। তো দেখা যাক এই গানটা কেমন হয়। গানটা রিলিজ করলে অবশ্যই আমি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করবো। অবশ্যই চ্যানেলটা তার জন্য ফলো করুন আপনার। এবার একটা খবর আসছে, এখনও কনফার্ম না, এটা একটা বাস। ইদামুয়াচি গ্লিমস কিন্তু অক্টোবর 2nd উইকে রিলিজ হতে পারে এবং এটা কিন্তু অ্যাটাচ থাকতে পারে ভেট্টায়ার ইন্টালভার পোর্শনের সিনেমার সাথে, এবং যেটা সিনেমা হলে 10ই অক্টোবর রিলিজ হচ্ছে। এটা একটা হিউজ খবর। ভেট্টায়ার কিন্তু অলরেডি ভালো রকমভাবে বিজনেস করবে বলে মনে হচ্ছে, আমি যেটুকুনি দেখেছি। এবং যে প্রিভিউটা বেরিয়েছে, সেই প্রিভিউটা নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলেছি, বেশ ইন্টারেস্টিং হয়েছে। আজকে কিন্তু সেই প্রিভিউর হিন্দি ডাবিংটাও বেরিয়েছে, ওটাও দারুণ হয়েছে। মানে এই বিদামুয়ার্চি অজিত কুমারের তো একটা ক্রেজ আছে, প্লাস ভেট্টাইয়া, রজনীকান্ত স্যার, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাজিল, আরও অনেকে রয়েছেন। দুটো মিলিয়ে গ্লিমস অ্যানাউন্সমেন্টের যে ভাবনা চিন্তাটা মেকার্সরা করেছে, সেটা কিন্তু খুবই ভালো। তো দেখা যাক কেমন হয়। গ্লিমসটা খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভেট্টায়ার ট্রেলার লঞ্চ করবে 2 তারিখ, তারপরে কিন্তু এই ডিসিশনটা মেকাররা কনফার্ম করবে, সেটা জানা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, কনফার্ম ডিসিশন সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই ব্যাপারে আমি পুরোপুরি ডিটেলসে কথা বলবো। এবার এই ভিডিও শেষ আপডেট, সেটা হচ্ছে BB3 বুলবুলিয়া 3 এর টিজার। আজকে কিন্তু অফিসিয়ালি মেকার্সরা অ্যানাউন্স করে দিল একটা পোস্টার দিয়ে যে বুলবুলিয়া 3 এর টিজার কিন্তু 27শে সেপ্টেম্বরই আসছে। এবং
এই সিনেমাটা কিন্তু দিওয়ালিতেই সিংঘম এখানের সঙ্গে ক্ল্যাশ করবে। এবার বলি ভুলভুলাইয়া 3 এর কিন্তু একটা ক্রেজ আছে, এখানে মাধুরী দীক্ষিত আছে, বিদ্যা বালান আছে, কার্তিক আরিয়ান আছে, তৃপ্তি ডিমরি আছে। তো এই সিনেমাটার কিন্তু পার্ট 2টা কিন্তু বিশাল বিজনেস করেছে, লাস্টে কিন্তু স্ত্রী 2ও বিশাল বিজনেস করেছে। ইন্ডিয়ান সিনেমাতে সবচেয়ে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম এখনও পর্যন্ত হয়েছে স্ত্রী 2। তো এই সিনেমাটা কিন্তু ওই টাইপেরই, ঠিক আছে। তো এটাও কিন্তু ভালো বিজনেস করতে হবে, সিংঘম 3কে কিন্তু ভালো রকমভাবে টক্কর দেবে বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। টিজারটা রিলিজ হলে আমি টিজারটা দেখে আমার কেমন লাগলো আপনাদের সঙ্গে এই চ্যানেলে অবশ্যই শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।